মামুন ঈদে শ্বশুর শাশুড়ি সালামি দিয়ে দাও মামুন গেল না একটু পরে কলি লিয়ে নেবো। ঈদ কেমন কেটেছে বা ঈদ কোথায় করলেন? স্ত্রীকে আমি কিছুই কিনে দিই নাই, একদম শূন্য। তুমি কি হ্যাপি? তুমি খুশি? অবশ্যই হ্যাপি। ঠিক আছে। আমাকে একটা পাঞ্জাবি গিফট করছে। এখন আমার পাঞ্জাবি পরতে বেশি ভালো লাগে। উমরা করার পর থেকে আসলে পাঞ্জাবির একটা অভ্যাস হয়ে গেছে। পাঞ্জাবি জুব্বা এগুলো পরতে এখন অনেক ভালো লাগে। সালামি যেটা আছে সেটা তো আর বলতে নেই, সালামি তো আর বলার বিষয় না। এটা হচ্ছে দোয়া, ভালোবাসা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে। আর শ্বশুর শাশুড়ি যেহেতু গ্রামের বাড়িতে আছে, ময়মনসিং আছে, ইনশাল্লাহ যখন ময়মনসিং শ্বশুরবাড়ি যাবো জামাই আদর তো এরকমই হবে হয়তো। আলহামদুলিল্লাহ এবার ঈদ অনেক সুন্দর কাটলো। এবার ঈদ পরিবারবর্গের সাথে কাটালাম, ঢাকা শহরেই কাটালাম, আমার নিজ বাসায় কাটালাম। অ্যান্ড আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাস্তি সবাই ছিল, ভাবিও আসছিল। অ্যান্ড অনেক ভালো কাটছি ঈদ আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার ঈদগুলো যেন এইভাবে আমার পরিবারবর্গের সাথে কাটে সারা জীবন, এটাই আমি আশাবাদী আল্লাহর কাছে। আমার স্ত্রী আমার জন্য পায়েস, সেমাই, লাচ্চা সেমাই, তারপর একটা পচা সেমাই, যে সেমাইটা আমি পছন্দ করি না, কিন্তু লাচ্চা সেমাইটা পছন্দ করি, সাদা সাদা নরম নরম সফট সফট, বাদাম টাদাম দিলে আবার পছন্দ করি না। তারপর আপনার গরুর মাংস, বিরিয়ানি, পোলাও, এইগুলোই তো গরুয়ার রান্না যা থাকে আর কি। মানুষ গুজব ছড়াবে, এটা স্বাভাবিক। আসলে একটা না একটা সময় আমার বোর ফেস আপনারা দেখবেন, আমি রিভিল করবো, আমি দেখাবো। আমি অল্প অল্প দেখাই, কারণ মানুষের বদনজর বলে একটা কথা আছে। আমি চাই না আমাদের সংসারে ঠাস করে বদনজর পড়ে যাক, মানুষ হুট করে বদনজর দিয়ে যাক নতুন নতুন অবস্থায়। দেখেন আস্তে আস্তে দেখেন, এমন না অনেকে বলে যে এইটা দেখায় ওইটা দেখায় না, সামনে দেখায়, ব্যাক পার্ট দেখায়, ফ্রন্ট পার্ট দেখায় না, এটা দেখায় ওইটা দেখায়। মানুষ পারেও, আমাদের অডিয়েন্সরা পারেন, আপনাদেরকে আমি খারাপ কিছু বলবো না, সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আমরা এগুলো নিয়ে এন্টারটেইন হই, মজা করি, হাসি ঠাট্টা করি। আমরা দুজন স্বামী স্ত্রী দুজন ঠাট্টা করি আপনাদের কমেন্টস দেখে। যখন আপনারা নেগেটিভ কমেন্টস করেন তখন তো আরও বেশি এনজয় করি, আমরা মজা করি, আমরা ফান করি আপনাদের কমেন্টস নিয়ে, এটা বিষয় না। এখন আমি চাচ্ছি যে আমার স্ত্রীর ফেসটা আপনারা সরাসরি না দেখেন। যারা চিনে তারা তো চিনেই গেছে, যারা ওর আত্মীয় স্বজন আছে তারা ওর ছায়া দেখলেও চিনবে। আমার যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা আপনারা আমার ছায়া দেখলেও আমাকে চিনতে পারবেন যে এটা প্রিন্স মামুন। কি অবস্থা আম্মু? ও তোমরা এই জায়গায় এসে গল্প করতেছো, আর আমি সব জায়গায় খুঁজতে আছি। বলেন ভাই, বলেন। ওরা এই জায়গায় এসে গল্প করতেছে ভাইরা বোনেরা সবাই মিলা, আর আমি তোমাকে খুঁজতে আছি। ভাইরা বোনেরা স্বামী স্ত্রী দাও না? ওই যে তোর ভাই আছে, এই যে তোর ভাই আছে, আর তোর আছেন স্বামী স্ত্রী। তো তোরা কইবা না স্বামী স্ত্রী ভাইরা বোনেরা? ওই যে তোর ভাই, হ্যাঁ, আরে ভাই, তারপরে এই যে রুবেল ভাই, তারপর পেটলু ভাই, সব পায়ের পেটলু ভাই বানায় লাইছে। দেই নাই এখনো। এই যে ওকে উপহার দিছে, এটাই তো সবচেয়ে বড় উপহার। এর থেকে বড় উপহার কিছু নাই। ওরা দিছি, এটাই তো বেশি। আমার শাশুড়ি আমাকে অনেক গিফট করছে, অনেকগুলো ড্রেস কিনে দিছে। আর মামুন মিলে সালামি দিয়ে আবার